নামাজ শুনাইয়া সোজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। এই শুনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, গান করে গেলাম, বুখারী শরীফ থেকে পেয়ে গেলাম, যদি কোনো ফতুয়া দেয় আমার কাছে যাবেন। জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন, এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল? এই কথার প্রতি জানাজাত করবেন, না এরকম হুজুরদের করবেন। তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতা ডাক দেখে, কি 10 জনের জন্য ভালো কথা, নামটা প্রেমের খাতায় তুললেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আমি কি বোঝাতে পারতেছি? বোঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাগবে। কাতারটা হারাতে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায়, সবাই যার যার কাজে যায় না, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয়, হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে, আমাকে দেখান। উনি যারা 14,000 বছর দিয়ে কান্দে, কান হতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা বলে কয়নি কয়নি, আমার সব আমি পছন্দ করি না। কেউ যদি ভালো না লাগে দোয়ার দরকার নেই। যদি যার ভালো না লাগে, বাবারই আপনি জানবেন। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকের আর ভাই তেমন একটু দোয়া করে দেয়, সবাই একসাথে দোয়া করে যায়। কারণ দাফনের পরে নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। কথা বলে গেলে নিয়তের উপর নির্ভর করে অনেক সময় যে মানুষ চাইবো এই উজুর হালত তো দোয়া করবে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ কাছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে চাই কি? কোরআনে কথা বলছে যে জানাজার নামাজ ধরে ডাকতো না। অনেকে বলে জানাজার নামাজ তো এই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও তো এই নিয়ত তো জানতেই হবে। নিয়তটা কইতাম না আপনারা গানে। আমার মনে একটু কষ্ট দিতেছে আজকে ওয়াজটা শুনতে। কষ্ট নেই নেওয়া জানা, বেশি লম্বা করতে নেওয়া জানা। টাইম কিন্তু ফাইনা দিচ্ছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু না আইলে মনে যাচ্ছে। আমরা যদি উঠতে দেন গান দুই আঙ্গুল দেয়, আমার 12টা বাজতেছে। এই শুনেন, আরে আসতে 12টা, জীবনে গ্যারান্টি নেই, সময় নেবে। জানাজার নামাজ থেকে দোয়ার নামাজ। আচ্ছা, এটা দোয়াটা আমি পড়ি, আমাদের কয়েন তো দোয়াটা কি করছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি দুআই জানাজাতি। কইছে না? ফজর নামাজের নিয়তটা পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন। ফজরের 2 রাকাত ফরজ, রাকাতাইন সালাতিন ফাজরে। তাহলে ফজর নামাজের নিয়ত সালাতিন ফাজরে, সালাতিস যুহরে, সালাতিল আসরে, সালাতিল মাগরিব, সালাতিল ইশা, সালাতিল তাহাজ্জুদ, সালাতিল আওয়াবিন, সালাতিল চাশত, সালাতিল নফল, সালাতিল মেরাজ, সালাতিল বরাত, সালাতিল জানাজা। মাথা দেখছি প্রত্যেকটা নামাজের মধ্যে সালাত সালাত সালাত, সুতরাং সালাত এই জানাজার নামাজটাও সালাত। যদি সালাতটা এটা যদি দোয়া হয় তাহলে আমি একটা নিয়ত বলবো, উত্তর দিন আল্লাহু আকবার। হইছে না? ওই বলি উত্তর দিন না, উত্তর দিন না। আচ্ছা, আল্লাহু আকবার ওই বলি, আরেকটা আল্লাহু আকবার। হইছে না? এটা বুঝবো একটা তকবীর পশ্চিম দিতে দিলে নামাজ দিব, 3 তাকবীর হামজা দিয়ে 1 তাকবীর পশ্চিম দিতে দিলে নামাজ দিব গা।
আরেকটা নিয়ম, আরেকটা তাকবীর এদিকে। তবে সাইড দিকে সাইডটা তাকবীর যদি দেই নামাজ হইব, তাহলে বোঝা গেল দুয়ার জন্য দিক সত্য না, নামাজের জন্য দিক সত্য। এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। কথা পরিষ্কার না? এরপরে আমরা কি করব? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙা তার জন্য কি করি? দোয়া করি। আবার বেশকা শরীফের মধ্যে আছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর যা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় দুই কাজে দেরি করুন দেখো না। কয় কিতা উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিব, দেরি করে যেত না। আর মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াই দিব, দেরি করে যেত না। যে হাদিসটা কোনটা আনছে? এক মায়ের বয়স হলো 14, ছাত্র লেখাপড়া করাইতেছি, তার বিয়ের বয়স হয়েছে 14 বছর হয়েছে না? 14 বছর। কত বছর? 18। তোমার নিয়ম বানতে বই দিছে 18 বছর হয়েছে। আজকে আমার কথা আজকে বুঝতে হইব না, এলে আমি ওয়াজ করতে হবে। ওয়াজটা বুঝে যেতে হইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কাম কি তাড়াতাড়ি বিয়ে দেবে? তো মেয়ে মাস্টার্স পাস করবো, বয়স আরো লাগবো নি? চাকরির তাহলে বয়স লাগবো নি? এরপরে বিয়ে হয়েছে কিন্তু গুণ হয়েছে? জানাজার নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে আব্বা ভাই একটু দাঁড়ান, আমি আইতাছি পুলিশ ইয়াতে ক্যান্টনমেন্টে গিয়েছি। জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার দ্বিতীয়টা জানাজা পড়ছে। দেরি হয়েছে গুণ হইব? সব দেরি বুঝতে হইব, মুক্তাদা হাল বুঝতে হইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি। জানাজা নামাজের পরে কি দোয়াকে আমরা 2 ঘন্টা লাগাই করি? যদি কাহারও ভালো না লাগে দোয়ার পর আপনি চলে যাবেন। কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে যেটা মানুষের যেটা মানুষ হলো দুশ্মনী করে। এখন দেখছি মরা মানুষ হলো দুশ্মনী শুনেছি। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা ছাড়া কোন বুঝে আছে? বাজার নিতে কষ্ট লাগে। এইগুলো ছোট ছোট জিনিস নেয়া। এই হুজুররা হুজুরে লাগছে, এই যে ভাগ হয়েছে এর লাগে হুজুর, এই হুজুরও লাইন ফানা, এই হুজুরও লাইন ফানা। ওই ক নম্বর বাচ্চার মতো চিল্লা চিল্লি করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কর ঠিক না বেঠি? আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমাদের বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি কই আজকাল? ফুলাফান্ডি আছে না? সত্যি দেখুন, আমি কি খারাপ কথা বলছি? এই কথাটা দরকার আছে কিনা? কম ওইটা আমার বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝে আইবেন। এরপরে যদি এই সত্য আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে বাস্তবে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন তুমি মরণ। যুবক ভাইরা কণ্ঠ তোলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার তুমি মোদের পারের তরি। তুমি তুমি দামে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে
মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেটা হাত সোজা করে নবীর পতাকা বানায় দেখাই বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না হাতটাতে ঘুরাইলাম ক্ষমতা দিবেন কে এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না ও বন্ধু রে সময়টাকে নামাজে দাঁড়াইতে হবে সময় গেলে সাধন হবে না রে বাবা আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া যদি কবরে যায় কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী ডাক দিয়ে দিও ওই কবরের ভিতরে বেনামাজিরে মাটি যখন চাপা মারবো বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে করবে আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো জীবনে ওয়ার মাটি জীবনে ওয়ার নামাজ ছাড়তাম না ও আল্লাহ 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 একটা বার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি একটা বার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে ফিরে এসেছো আর তোমরা যেতে পারবে না এই জন্য আমার নবী বলেন এমন ভাবে মাটি চাপা দিব আর মুখটা এমন যদি চিৎকার মারবো দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না একটা হলো মানুষ আর একটা হলো জিন দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আমি আল্লাহ যার ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন এ বন্ধু আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায় নবী ডাক দিয়ে সাহাবীরা রে দুইটা খেজুরের ডাল নিয়ে আয় দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল সাহাবীরা ডাক দিয়ে নবী গো ও মায়ের নবীজি আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন আমার নবী বলেন আমি তাকে দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীজি কোন কারণে কবরে আযাব হইতেছে আমার নবী আপনার নবী বলেন এক নম্বর সে প্রস্রাব করে পবিত্রতা বর্জন করত না এই যুবকের দল খবরদার বলে দিয়া যায় জীবনে কোনোদিন নাপাক থাকবেন না নামাজ পড়ছেন না অসুবিধা নাই আপনি নামাজ পড়তেই হবে কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই পড়া এরপর আপনি নাপাক থাকবেন না নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়া চলে জমিন তার লানত দেয় ফেরেশতারা তার লানত দেয় আল্লাহ না করো ওই সময় যদি মরণ হয়ে যায় বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন এক নম্বর লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে হবে ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক পোলাপান পেশাব করে পানি নেয় কিন্তু গিলা লোক লয় না এমন মানুষ সমাজে আছে না নাই এত সোজা জিনিস না আত্মহুরু শাকরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায় আপনার টাকা আছে না আছে কিন্তু বিমান ভাড়ার টাকা নাই আপনার টাকা আছে না
আছে কয় কি কয় পাসপোর্টের টাকা নাই, হজ যাবো আমার টাকা নাই, আমি মদিনায় যাবো আমার কাছে যাওয়ার টাকা নাই, তাই না সারা জীবন টাকা ছাড়া থাকবেন কিন্তু আপনার টাকা নাই, কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই, উযু কইরা রাতে বেলা শুইবেন, এশার নামাজটা কইরা দুরূদ শরীফ কইরা কইরা ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ কইরা দুরূদ কইরা ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু বিল্লাহ কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু 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 রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ কইরা ঘুমাইবা, তোমার যে টাকা নাই নবী জানে, তোমার যে টাকা নাই চাইতে পারো না এটা নবী বুঝে। ও বন্ধু, নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সুনাইশার গ্রামের ভিতরে দুরূদ পড়িয়া পড়িয়া ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সুনাইশার ভান্ডা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল না পেয়েছি, জালালুদ্দিন লিখে না মদিনা আসে গম মিনের ঠিকানা, বলুন মদিনা আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার নবীর দিবানা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে আপনাদের? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীরে দেখছে, আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি, সুনাইশার ভান্ডারের নবী আসার ক্ষমতা আছে না নাই? যারা চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছে তারা নবীকে দেখবে না, যারা চোখের মধ্যে সিদ্দিক আকবর চশমা পড়েছে তারা নবীকে সুনাইশার পরিচন্নে বসে নবীকে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজান মরণের সময় আজরাইল আসলে যদি আপনার পাশে 290 আর থাকে না, আমি বলি আমরা দেশের একটা বদ অভ্যাস আছে, কথাটা কয়া দেওয়া যায়, জীবনে নাই তারপরে কয়া দেওয়া যায়। মানুষের মৃত্যুর ঘাটে গেলে ওই কাছে বৈশা বৈশা মুখের মধ্যে আঙ্গুল ব্যবস্থা খাও বাবা খাও। আমার মাথা রাত বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে, আবার পাশে যদি খালাম না একটু ফুটরে দেওয়া না তোর খালাম হয়েছে, এই পরিচয় সাকরাতুল মাউতে দিবেন না। তার কানের কাছে বৈশা মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার, মরণের নাসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার, তার ভরে দেখব চেহারা তোমার, তার
আমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মোটিভেশনাল স্পিকার না মোটিভেশনাল স্পিকার নবীর সঙ্গে বেয়াদবি করে মোটিভেশন বক্তব্য দিয়ে রাসূল পাওয়া যাবে না একবার আমি ডিপ্রেশনে আছি এগুলো তুমি কি করো কারণ বেশি বেশি গান শুনে টেনশন কমাতে চান সিনেমা দেখে বিভিন্ন ধরনের সিনেমা দেখে আমি ডিপ্রেশন দূর করতে চাই মোটিভেশনাল বক্তব্য শুনে শুনে আমার ডিপ্রেশন দূর করতে চাই তার মানে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রেম বিলুপ্তি হয়ে গেছে যদি আপনার রাগ উঠে রাগ উঠেনি জামাই বলা গিনি বললো রাগ করলে বাইরে যাবে যায় হাজার সেট থাকলো আপনারা বই আবুঝ করবে আগুনের মধ্যে পানি দিলে আগুন কথা বলা আগুনে পানি দিলে আগুন তো শয়তান তোমার গায়ের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে যখন আপনি উযু শুরু করবেন তখন আপনার আগুন নিভে যাবে ডিপ্রেশন কমানোর ঔষধ যখন আপনি একটা মেয়ের পছন্দ করবেন আসিস না প্রত্যেকটা মোবাইল চেক দিলাম দাম করার হাই করছে মোবাইলটা স্যার কি বলো রাগ করছে বাজার আপনার ইনবক্সে কি আছে আপনার ইনবক্সে যদি ইনবক্সে কি আছে এটা ফুল ইনবক্সে জমা না হইল আল্লাহর বক্সে জমা আছে ডিপ্রেশন না ডিপ্রেশন সব কিছু করা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফালুন দুই কান্দা আসেনি দুইজন কথা না আসেনি মনে করেন যে প্রস্তাব দিছে মেয়েরা রানিছে এরপরে মেয়েদের আরেকবার বিয়ে হয়েছে আমি টেনশনে বাবা খাইতেছেন ডিপ্রেশন কমাই জুতা বাইরে বাপটা এর ঢুকাই দিব আল্লাহর প্রেমের মোটিভেশন কথা কোন ঠিক না তোমার কাছে আমার ওয়াজ হইল এই দুই ছন্দ শোনাই সারা বাসে শুনে রাস্তার ওয়াজের সুযোগ পাইছি যেন করে দিতেছে আজকে যদিও পরিশ্রম করছে আপনাদের দেখতে আমার পরিশ্রম গেছে ওই ভাবনা না কই যাবো 12 ঘন্টা লাগবে এটা ভুলে গেছি এখন ভাবনি মারা বছরে পুরো ভাই স্টাইল কিছু কথা বলতেছে না এগুলো করে যারা হুজুর দেখে পুরো পুরো ওয়াজ করে গেছে আমরা কষ্ট দিয়ে গেছে বাবা আমি কষ্ট দিয়ে মরতাম চাই না সবাই সবাই হাসাইতে পারবে না সবাই সবাই কাঁদাইতে পারবে না আপনার যদি মনে করেন মেয়েদের প্রস্তাব দিলেন একটা আমার কথা শুনবেন না দোয়া দিয়ে দিব শুনেন যাওয়ার পরে গানগুলো শুনেন মেয়েদের বিয়ের প্রস্তাব দিলেন মেয়েটা রাজি ছিলেন মেয়েটার আরেকজনের বিয়ে হয়েছিল তখন আপনি সুন্দর বিনা বাবা খাওয়া শুরু করছেন ইয়াবা খাওয়া শুরু করছেন ফেন্সি খাওয়া শুরু করছেন আর বন্ধু বন্ধু বেরিয়ে তাই কেমনি ভালো হ্যাঁ আরো বেশি করে হাতে ফেলে পিছিয়ে নিয়ে আর হেমাদা হে বিবি দামে সংসার কইরা হেমাদা হে মোটরসা হে বিবি দামাই লাগবে হ্যাঁ হাবিবি কাম টু কক্সবাজার আনন্দ করার হেমাদা বিয়োগ মরে তোমার যদি আল্লাহর প্রেম থাকতো তুমি রাখতে পারো চিন্তা করে আরে রিজিকের মালিক কেডা তকদিরের মালিক কেডা আল্লাহ আমার তকদিরে মেয়েটা লিখতে রাখে না আমি যতই চেষ্টা করি কাম হইতে না হয়তো একসাথে ভালো আল্লাহ আমাকে লিখতে রাখতে কথা ঠিক নিয়ম এটা গেল এক দুই নম্বর ছেলে মেয়ে ভালোবাসে কেউ করবে মেয়ের বাপ মা রাজি না ছেলের বাপ মাও এখন দুইজনে হাই কইছে আয়া করছে কিতা করো কাজ করো পালায় কই যাবো বাধ্য তোমার বাপের মান সম্মান আছে আমার বাপের মান সম্মান আছে
আমরা আমার দুই ফ্যামিলির বাপ মারা বোঝাই দিয়েছি আমার তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো। একটা মেয়ের টাকা ছিল ফেলে উঠছে, একটা বেহা ডাইনের মধ্যে একটা রসি লাগাইছে, লাগাই দিকে বড়ি একটু দিছে, আমাদের বড়ি একটু দিছে, দিয়ে গেলে বাড়া থাকায় একজনের দেখো তুমি আমাকে বলো আল্লাহ আমি মানে কথা এভাবে হয় এরকম হইতেছে তো। এক রসিতে আমরা পাশে দেন নাই, এক রসিতে পাশে দেন নাই, এক রসি দুই হাজার সুন্দর করে গলার মধ্যে লাগে একটা কথা আই লাভ ইউ আর একটা আই ওয়ান্ট ইউ। এবার লাস্টে দুজনে কি ফরমাত জীবন দিয়ে ভালোবাসি, আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে যাবো তোমাকে কত সুন্দর করে গলার মধ্যে লাগাইয়া দুইটা গাড়ির মধ্যে বসিয়া আস্তে করে ছেড়ে দিয়া ঝুলতাছে, ঝুলে একটা একটু আব্বা আমার রাস্তা। ভালোবাসা আছে না মরছে? ভালোবাসা আছে না মরছে? বাইরে একটা কথা করি, জীবনে যাই করে এই দুইটা কথা মানবেন। এক নম্বর হলো কোনো মানুষকে হত্যা করেন না, মানে যত বেশি হোক কারণ মাইরেন না। রাজনীতি দ্বন্দ্ব হোক আর ব্যক্তিগত দ্বন্দ্ব হোক, যা হোক সমাজনীতি হোক, মানুষকে মাইরেন না। যে ব্যক্তি একটা লোকের হত্যা করে সারা পৃথিবীটা তাদের হত্যা করে। আর আত্মহত্যা জীবনে করবেন না। এই বিরিয়ানি খুব সেটাই কিল করে খায় না, দুপুর বিষ খায় আর কি জীবত আছে, সব আছে, জীবত দামা যেটা পুষে না গেছে দামে সারা জীবন করবো একটু করে দেখবেন দোকান থেকে সারটা খায় কর আবার জীবনের বদলে তোমার প্রস্তাব দিত বাবা আল্লাহর রাস্তে গো ও শোনাই ফেলে না জীবনে কোনোদিন এক কথা বলবেন না। এই খোলা ভাই একটা কথা নাই চিন্তা যার মালিক তবে হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম থাকবো নি বলে ভাই। আল্লাহর রাস্তায় প্রেম হবে আল্লাহর সাথে, নবীর সাথে। তকদিরে তো একজন আছে, আসেনি? যারা লিখতে রেখে তার সাথে নিব কথা কেন ঠিক কিনা? আজকে আমার ইনকাম ট্যাক্সের অফিস থেকে আমাকে মেসেজ করেছে, পারে তাহলে কত সালে বিয়ে করছে, মানে আমার মনে নেই। তো আমি বাড়ির মধ্যে ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি জানি না, আমার আমি জানি না এটা করছি না পরে আমি সুন্দর নিলাম নেওয়ার পরে তারা আমি কইলাম যে ডায়েরিটা করি, ডায়েরিটা দিছি। তো ডায়েরির নাম তারিখটা লিখ রাখছি নিজে মোস্ট ইম্পর্টেন্ট পার্সনদের এবার ডায়েরি লিখে রাখছি তো কি একটা অবস্থা দেখলাম আমি সমাজ করতাম আজকে বাধা। এই শুনে শুনে বাবা এটা হইল শুনে একবার একবার আপনার সাথে মনে নিল আর মিলব বউর মন খুশি করতে দেয়, দয়া করে মা বাপকে কষ্ট দেবেন না, আর মা বাপকে খুশি করতে দেবেন বোন খুশি করবে। একবার মা যায় শীতে ডুবেছে কইব ও কম্বলটা ধরো না শীত করতেছে, তোর কালটা দিব গরম করে কি করে দিব? তোমার মা আস্তে আস্তে যায় গরম যায় শাড়িটা ওটা দিয়ে ওটা কেমনি আজকে রাত্রটা কাটাইছে। ওরে মা কিন্তু বেশি করে জিয়াইতে গেছে কথাটা কম, তোর বাবার কাছে চাই না তিনটা কম্বল উপরে ঘুরতে ভালো লাগছে দেখে আমার কম্বল দিছে না। ওই বন্যাটা বাইরে ফোন দেখতো বাবি কেমনি এটা দিল না, অহন যায় করতে যায় কইতেছে ঠিক তোমার কাছে কম্বল আছে আমার দিলাম কি লিখে নো 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 তিন জনে দাও এই ব্যবহারটা কেটে আসলে বউর সাথে 3 দিনে দাও তো ব্যবহারটা যায় আমার মার কাছে যায় তোমার বউর কাছে কম্বলটা সাউন্ড লাগছে আমার কাছে বলি কিটা বলতে আর আপনারা শুনেছেন মানুষ কি কোনটা দেখে দিতে বিয়া করছে না বিয়া বলছে এমন কিছু বউ না বেড়ে যাচ্ছে। বউ কোনদিন মাত্র নার নইব অফল ও আবলোসন
আবু হোসেন মানে আবু হোসেন আর কি এলাকায় আবু হোসেন থাকে আমার দত্ত না ওই আসে বলে বাধা না হয়ে গেছে বউ কোনদিন মাত্র নয় বউ এখন ও আবসন বউ কোনদিন মাত্র আশীর্বাদী বের করবে জানা কোন খেয়ে দিতেছি দেখবেন সিজন বন্যা বানা পিছন থেকে বানা পাঁচ জায়গা উপর উপরে বউ কোনদিন মাত্র নয় বউ এখন বউ তরে ভালোবাসিব বুড়ি চন্তিকা লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ আর বাপে ঈদের দিন পুরান সাদা বান্ধব হাত দিয়ে ইস্তারি করে বালিশ নিচে রাখা ওই বালিশটাকে গুছাই ওই বান্ধব ফেলে যা আর সুতা কিনা সারা জীবন নতুন কাপড় কিনে দিচ্ছে বউ তরে ভালোবাস 1 বছর আগে ঈদের দিন কাপড় কিনে না দেখুন ভালোবাসা বউ তরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ বউ কোনদিন মাত্র নয় বউ এখন ও আবলুসন বউ কোনদিন এই বছর এইবার রাগ করে গেলি আমি যদি বলতেছি কোনদিন প্রেম মেসেজ সামনে খাইলে হবে না এখন আসল কথা আসল কথা ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউর আগে মারা যান কথা মিশা নয় গাইলে বড় চা আপনাদের বড় ব্যাগটা ছিল আর মাছ আর চেহারাটা ঠিক আছে পুত্রাকে খাইল অফুল ছোট হয়ে গেছে কত বড় লোক মাকে পুত্রে প্রথম হয়ে গেছে আর ও দেখতেছে একটা কতটা ব্যাগ আনছে 5টা ব্যাগ আনছে 5টা ব্যাগ নিজের রুমে ঢুকছি নিয়ে গিয়ে করে একটা ব্যাগ ডাইনি বানানোর দেখছিলাম যে 5টা আমি জানাম না তো শোনাই সেটা প্রত্যেকটা ঘরের মধ্যে এই খেলা চলতেছে ওরা বেড়াইতে শুধু স্মরণে মাদলে কিছু কয় না যে শব্দটা ফুলালে বিয়ে করেছেন যে শব্দটা ফুলালে লেখাপড়া করেছে ওই সব মাটির সঙ্গে মিশাই দিছে এই কোনো লাইন না কথা করতে তাহার তো উজুর ভাই বানাই দিব দূরের কথা খাইবার ভাই এক কইবেন না খালি বাপটা সম্মান আছে তিনটা কয়না করে মুখটা খুলে করা কি না এই আইটেটা করলে সূত্র আমার জন্য একটু খবর হয় না শুধু সম্মান দিয়ে কাটাই কিছু কয় না আর হেতে বিয়া বলছে ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মাজা নয় কথা মিশা নয় বউ তোর জানতেন একটা কি বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র পুরা ফাটনা ফেলে রাজকে সব ফাটনা ফেলে এমন ফাটনা ফেলে আমার চোখের বলেছি সব গরজানো পিতা আমাকে বাড়িতে উঠে জামা বাড়িতে জামা বাড়িতে সব জামাই করতে মাথা বাজার আজকে থেকে বাজার ওয়াদা করেন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব কখনো আত্মহত্যা করব কখনো নামাজ ছাড়ব কখনো মা বাবার মনে কষ্ট দিব কখনো নেশা করব গাঞ্জা খাবো ইয়াবা খাবো ফেঞ্চি খাবো এটা কি আছে ডাই 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 খাবো সুদ খাবো খুব ভালো একটা ওয়াজ কথা মনে করছে সুদের ওয়াজ বাবা এটা যে জমান জমে রে বাবা আমার মাথা জোরে সুদ খাওয়া যাবে সুদ কি হালাল না হারাম মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া যাক আমি ধন্যবাদ জানাই আপনাদের পাউডার দিয়ে কয়ে দিয়ে যাই জীবনে বহুত মাহফিলে টাকা কালেকশন করছি আজকের মাহফিলে মাত্র এই যে বাসটা দেখেছেন বাসের এই পাশ আর ওই পাশ থেকে মাত্র 2টা নামাজি কালেকশন করব কারণ কবরের ভিতরে না 4টা কোন 4টা কারণ কবরের ভিতরে বেনামাজের জন্য 3টা শাস্তি আলাদা ভয়ঙ্কর নাউজুবিল্লাহ দিন না এর মধ্যে প্রথম আযাব হলো মাটির চাপা আমরা মাটির চাপা চাই
এই পাশ থেকে দুইজন কইবেন আর এই পাশ থেকে দুইজন বিসমিল্লাহ ওয়াদা করেন হুজুর আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব আমি ওয়াদা করলাম জীবনে নাই তো ভালো আছে সরাসরি আমি একটা চারা লাগাই দিয়ে যাই একটা ছেলে হাত তুলেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব না পাইকারি তুলে না পাইকারি ব্যবসা করি আপনারা বলছেন এটা তো নাই জীবনে বহুত ওয়াদা করেছি কে নামাজ পড়বেন সবাই সকালে কেউ নাই এমন বাক্যের ব্যবসা আমি করি না কথা ঠিক হবে একদম আল্লাহ রাসূলের সাক্ষী রাখা অতর ওয়াদা কইরা করবাসী থেকে কথায় আপনি বলবেন নামাজটা রাসূল করবেন নাম কি তোমার রিফা তোমার নাম কি এই ছেলে মাহবুব বসো এই পাশে দিন দাঁড়াও তোমার নাম কি জাকির তোমার নাম ইমন বসো এখন 4 জন কি বুঝলেন আমি আজকে 4টা ছেলের ভাগ দিয়েছি এটা ইতিহাস লেখা গেল যে এটা তো আমাকে 4টা ছেলের ভাগ দিয়ে 4টা নামাজ বানাই দিয়ে গেছে এখন এই 4 জনের নামাজ পড়বো আপনারা কেউ নামাজ পড়ার দরকার নাই ঠিক না মানে আমি তো জানি সবাই পড়বেন কিন্তু অথবা সবাই পড়েন এই জন্য আমি নতুন নামাজ একটা করছি আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ আমাদের সবাই 5 ওয়াক্ত নামাজই বানায় দাও বাজার হাসর কবরে যেমন বেনামাজি 3টা শাস্তি না বাবা হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব তাহলে নামাজটা এই মেরাজের চাঁদে আসছে ঠিক কি না আর এই মেরাজের চাঁদে আপনারা 4টা নামাজ হইছেন মারহাবা বলেন না আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন আপনাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন আমিন বাবা মুফতিদের মধ্যে